নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষের মধ্যে যদি 4টা গুণ থাকে, ওই 4 গুণওয়ালা ব্যক্তির ভালো কাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। খুব খেয়াল করুন, একটা মানুষের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন গুণ থাকতে হবে কয়টা? 4 গুণ বিশিষ্টওয়ালা ব্যক্তির ভালো আমল আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ বলবেন না? এই 4 গুণ আমাদেরকে জানতে হবে আর খেয়াল করতে হবে যে এই 4 গুণ আমাদের মধ্যে আছে কিনা। আর এই 4 গুণ যদি আমাদের মধ্যে থাকে, আলহামদুলিল্লাহ আমল কবুল হচ্ছে, নবীজির ভাষা অনুযায়ী কবুল হচ্ছে। আর যদি এই 4 গুণ না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আসুন মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন মানুষের ভালো আমলগুলো কবুল হওয়ার জন্য 4টা গুণ লাগবে। জোরে বলেন কয় গুণ? সবাই বলেন কয় গুণ? 4 গুণওয়ালা মানুষের ভালো আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার গুণ থাকতে হবে, তার মধ্যে থাকতে হবে ঈমান। কি থাকতে হবে? ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকে, ওই ব্যক্তির আমল যত ভালো আমল করুক না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান যদি না থাকে, একজন মানুষ সমাজের উন্নয়ন, গরিব অসহায় তিমির পাশে দাঁড়ালো। একজন মানুষ ঈমান নাই কিন্তু দুঃখে, মানুষের দুঃখে দাঁড়িয়েছে, মানুষের উপকার করিয়েছে, কিন্তু ঈমান নাই। ঈমান না থাকার কারণে এই কাজের বিনিময়ে কিয়ামতের দিন সে কোনো প্রতিদান পাবে না। ঈমান না থাকার কারণে, ঈমান কি জিনিস ছোট্ট একটি বিষয় আমি আপনাদেরকে বলি। আমরা যেরকম ঈমানে মুফাসসাল একটা কালেমা আছে, আমরা মাঝে মাঝে অনেকেই পড়ি, আছে না নাই? সবাই একটু বলুন তো দেখি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ। সর্বপ্রথম জোরে বলুন, কার উপর ঈমান? আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দার সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ পাকের উপরে। ওয়া মালাইকাতিহি, যত ফেরেশতা আছে আল্লাহ এই ফেরেশতাগুলোর উপর ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, আসমানি কিতাব, এই সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, রাসূল এসেছেন, সকল রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান। কেমন ঈমান? আখিরাত একটা আছে, মৃত্যুর পরে আখিরাতের একটা জগৎ আছে, চিরস্থায়ী জগৎ, এটার উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আরেকটা হলো আমার জীবনের ভালো এবং মন্দ যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে? সবাই বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার ফিরে যেতে হবে, আবার উঠতে হবে, এটার উপর ঈমান আনতে হবে। আপনারা বলুন তো দেখি, মৃত্যুর পরে আমরা আবার ফিরে যাব কার কাছে? সবাই বলুন কার কাছে? আল্লাহর কাছে। এরকম ঈমান আনতে হবে। এটা হলো একটি মোটামুটি একটা ঈমানের সংজ্ঞা।
এতগুলো পরিমাণ আনতে হবে। মূলত ইমানের আরেকটা সংজ্ঞা আছে, মজবুত সংজ্ঞা। ইমান কাকে বলে? ইমান কাকে বলে? এটা যদি আমি আপনি ভালো করে না বুঝি, না জানি, না শিখি, আপনারা বলুন তো দেখি, ইমান কি মজবুত হবে? সবাই বলুন হবে? এই জন্য ইমানের ছোট্ট একটি সংজ্ঞা নেই। ইমান কাকে বলে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের বিষয় বলেছেন, তিনটি কাজের বিনিময়, তিনটি বিষয়ের সমন্বয়ের নাম হলো ইমান। তিনটি জিনিস একত্রিত করার নাম হলো ইমান। কয়টা জিনিস? এক নাম্বার হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি দেওয়া, জবানে বিশ্বাস করা, জবান দিয়ে প্রকাশ করা। দুই নাম্বার হলো তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, অন্তর দিয়ে যেই জিনিসটাকে আমি মুখ দিয়ে স্বীকার করলাম এটাকে অন্তর দ্বারা বিশ্বাস করা। আমল বিল আরকান, আল্লাহর রাসূল বলেছেন এটাকে আবার আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে প্রকাশ করা। তাহলে বুঝুন মুসলমান, তিনটা জিনিসের সমন্বয়ের নাম হলো ইমান। এই তিনটা জিনিস, এক নাম্বার হলো মৌখিকভাবে স্বীকার করা, অন্তর দ্বারা বিশ্বাস করা। আর একটা হলো আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে এটাকে প্রকাশ করা। এই তিনটা জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে যদি কারো থাকে তাহলে তার ইমান আছে। আর যদি না থাকে, ইমান নাই, ইমানের নামে সে হবে মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথার একরকম, কাজে আর এক রকম। এটা কি ইমানদার হতে পারে? হতে পারে না, মুনাফিক ছাড়া কিছু না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইমান থাকতে হবে। যদি কোনো মানুষের চারটা গুণ থাকে, ওই চারটা গুণওয়ালা মানুষের ভালো আমলগুলো আল্লাহর দরবারে কবুল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার কি? জোরে বলুন তো দেখি। এক নাম্বার কি? বললাম না একটু, ইমান। মনে না রাখতে পারলে ভাই আমল করা কঠিন হয়ে যাবে। চার গুণওয়ালা ব্যক্তির ভালো কাজ আল্লাহর দরবারে কবুল। কয় গুণওয়ালা? প্রথম নাম্বার গুণ কি? ইমান থাকতে হবে। এক নাম্বার হলো ইমান। ইমান কি জিনিস মোটামুটি আমাদের একটু বোঝা আসছে। দুই নাম্বার হলো সহিহ নিয়াত। দুই নাম্বার কি? মনে রাখবে, এক নাম্বার, দুই নাম্বার সহিহ। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথম হাদিসটাই উল্লেখ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ভালো কাজের প্রতিদান মানুষের আসবে, কাজের বিনিময় প্রতিদান উপর আসবে নিয়তের উপর নির্ভর করে। নিয়ত যদি সহিহ থাকে, ভালো একটা কাজ আপনি করবেন, নিয়ত সহিহ থাকতে হবে। নিয়ত যদি সহিহ না থাকে মুসলমান, ভালো কাজের আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। দাম নাই। নামাজ পড়তে আসছি, নিয়ত যদি সহিহ থাকে আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে এই নামাজ আমার আপনার সঠিক। আর যদি এমন হয় শুক্রবার না গেলে কেমন হয়, এমন মুসল্লি আছে কিনা? যদি এমন হয় তাহলে নিয়ত সহিহ হলো না। নামাজ পড়া ভালো কাজ, কিন্তু নিয়ত সহিহ না হওয়ার কারণে এই আমল তার জন্য বরবাদ হয়ে গেল। মুসলমান খুব খেয়াল করুন, এক নাম্বার হলো সহিহ নিয়ত। নিয়ত যদি সহিহ থাকে, আমলের ভিতরে নূর পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন। চেহারার ভিতরে নূর পয়দা হয়, আমলের কোয়ালিটি বেড়ে যায়, আমলের গুণগত মান বেড়ে যায় নিয়ত সহিহ হওয়ার কারণে। নিয়ত সহিহ আর ব্যাপারে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। নিয়ত যদি সহিহ থাকে কি হয়? আমাদের আদি পিতা
এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী নাম কি বলেন দেখি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিয়াত সহি হলে আমলের অবস্থা কি হয় সেটাকে বুঝাবার জন্য ঘটনাটা বলতেছি মুসলমান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ। আল্লাহ পাক তাকে জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আপনাদের যদি কারো জানা থাকে বলেন তো দেখি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন কি পরে পরিধান করে এসেছিলেন? জানা আছে না? জানেন আপনারা? ভালো করে শুনুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করলেন, তখন তিনি কি পোশাক পরে আসলেন, কি পরিধান করে আসলেন? ভালো করে শুনুন মুসলমান। আমার আপনার মতো এরকম পাঞ্জাবি, জুব্বা, লুঙ্গি, প্যান্ট শার্ট, কোট পরে আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসেন নাই। তিনি এসেছিলেন, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটি গাছ ছিল, সেই গাছের পাতা দিয়ে একটি পোশাক তৈরি করা হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গাছের পাতার পোশাক পরিধান করে দুনিয়ার বুকে আগমন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আসলেন দুনিয়াতে আসার পর তিনি জান্নাতের পোশাক, গাছের পাতার পোশাক পরে আসেন। খবর পেয়ে গেল জংলার হরিণ যে পৃথিবীর বুকে একজন মানব এসেছে। শুধু মানব নয়, তিনি হলেন নবী, সর্বপ্রথম নবী তিনি এবং সর্বপ্রথম মানব। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক সবচাইতে দামি করে যেই মানব জাতিকে সৃষ্টি করেছেন, সেই মানব জাতির একজন আদম আলাইহিস সালাম এসেছে। জংলার হরিণরা চিন্তা করল, যেহেতু আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বোৎকৃষ্ট জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুক হল মানুষ। হরিণরা বলল, তাহলে আমরা সেই আদম নবীর সঙ্গে আমরা সাক্ষাৎ করার জন্য যাব। একদল জংলার হরিণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ছুটে চলে আসলেন। এসে আদম নবী ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন, দেখা করলেন, মুলাকাত করলেন। আদম নবী তিনি আল্লাহর একজন পয়গম্বর। তিনি চিন্তা করলেন, যেহেতু আমার মোহাব্বতে ভালোবাসার টানে জংলার হরিণরা ছুটে এসেছে সাক্ষাৎ করার জন্য। যেহেতু উনি সর্বপ্রথম মানুষ, আর তো কোনো মানুষ নাই, আছে? আর তো কোনো মানুষ নাই। এই সাক্ষাৎ করার জন্য আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, তাহলে আমি তো একটু তাদের প্রতি মহব্বত, ভালোবাসা বিলিয়ে দেই। কি দিয়ে দেব? আদম আলাইহিস সালাম ভাবলেন, যেহেতু আমি জান্নাতের গাছের পাতার পোশাক, এই পোশাক থেকে পাতাগুলো দিয়ে এখান থেকে একটু ছিঁড়ে হলেও হরিণদেরকে আমি একটু মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হরিণদেরকে তার পোশাক থেকে পাতা ছিঁড়ে তিনি একটু মেহমানদারি করলেন। সুবহানাল্লাহ বলেন। জংলার হরিণ পাতা খেয়ে জঙ্গলে চলে গেল। জংলার হরিণ পাতা খেয়ে চলে গেল। আল্লাহ পাক ওই হরিণগুলোর মধ্যে 3টি গুণ দান করলেন। কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার হলো হরিণের চেহারা সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, আল্লাহ পাক হরিণের গোশতের মধ্যে মজা দান করলেন, টেস্ট দান করলেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো হরিণের নাভির ভিতরে কস্তুরী আল্লাহ পাক দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
ওই কস্তুরী যদি এখন যদি এই এত ভরা মজলিসের মধ্যে যদি বের করে দেওয়া হয়, সুঘেরান আর সুঘেরান, এত ঘেরান হবে সবাই মুখরিত হয়ে যাবে। এত দামি জিনিস আল্লাহ পাক হরিণের নাভির মধ্যে দান করলেন। সুবহানাল্লাহ। জংলার হরিণগুলো যখন তাদের সেই বাসস্থানে জঙ্গলের মধ্যে যখন যাচ্ছিল, তখন পুরা রাস্তাঘাট এবং জঙ্গলের মধ্যে ঘেরান আর ঘেরান ছড়িয়ে পড়ল। সুবহানাল্লাহ। যেই সমস্ত হরিণরা আসতে পারে নাই, আদম নবীর সাথে সাক্ষাৎ করলো না, তখন তারা ভাবলো এবং জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তোমরা এত, তোমাদের চেহারা এত সুন্দর হয়ে গেল, তোমাদের থেকে এত ঘ্রাণ সুঘ্রাণ বের হলো, কারণ কি? অন্যান্য হরিণরা বলল, আমরা আদম নবীর মহাব্বতে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম, তিনি পাতা দিয়ে মেহমানদারি করিয়েছেন, যার ফলে আল্লাহ পাক আমাদের এই 3টা নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। সেই অন্য হরিণরাও ভাবল, তাহলে আমরাও যাই, আমাদের যদি মেহমানদারি করে, আমাদেরকে যদি সেই পাতা খাওয়ায়, ওদের মতো আমাদের 3টা গুণ হবে, চেহারা সুন্দর হবে, কিন্তু এবং আমাদের মধ্যে মজা আসবে, আর নাবির মধ্যে কস্তুরী হবে। চলে গেল সেই দ্বিতীয় দল আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তিনিও আবার তাদেরকেও মেহমানদারি করালেন। মেহমানদারি করার পরে আল্লাহ পাক দ্বিতীয় গ্রুপ হরিণের মধ্যে নিয়ামত দান করলেন 2টা। কয়টা? জোরে বলো। 2টা। 1 নাম্বার চেহারা সুন্দর করে দিলেন, 2 নাম্বার হলো গোশতের মধ্যে মজা এসে গেল, 3 নাম্বার নিয়ামত আল্লাহ পাক ওই হরিণের মধ্যে দান করলেন না। কেন দান করলেন না? প্রথম গ্রুপের হরিণের নিয়াত সহি ছিল, নবীর মহাব্বত ছিল। কথা বলেন ঠিক কিনা? নবীর পুর মহাব্বত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে, নিয়াত সহি থাকার কারণে আল্লাহ পাক তাদের 3টা নিয়ামত দান করলেন। আর দ্বিতীয় গ্রুপের মধ্যে নিয়াত সহি ছিল, কিন্তু অত খাঁটি নিয়াত ছিল না। নিয়াত অত আগের মতো সহি না থাকার কারণে আল্লাহ পাক বিশেষ নিয়ামত কস্তুরী থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। আপনারা জানেন কিনা জানি না, সব হরিণের নাভির মধ্যে কস্তুরী হয় না। বিশেষ বিশেষ কিছু হরিণের নাভির মধ্যে কস্তুরী হয়। মুহাদ্দিসিনে ইকরাম, মুফাসসিরিনে ইকরাম এর ব্যাখ্যা লিখেছেন, যেই হরিণগুলো আদম নবীর সঙ্গে প্রথমবারের মতো নিয়াত সহি করে সাক্ষাৎ করার জন্য গিয়েছিল, ওই হরিণের বংশধরের মধ্যে নাভির মধ্যে কস্তুরী আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ। চেহারাও সুন্দর আছে, মজাও আছে, কিন্তু কি নাই? সবাই বলেন। এই জন্য মুসলমান আমল কবুল হওয়ার জন্য নিয়াত সহি করা শর্ত। নিয়াত যদি সহি না থাকে মুসলমান, তাহলে ভালো কাজ যদি হয় আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ। নবীর সঙ্গে তো দেখা করতে গিয়েছিল, কাজটা ভালো কিনা? কথা বলেন, ভালো কিনা? ভালো কাজ, কিন্তু আদম নবী মেহমানদারি করলো, কিন্তু নিয়ত ছিল ওরা যেরকম হয়েছে ওই রকম, কিন্তু নবীর মহাব্বত না থাকার কারণে এই নিয়ামত থেকে হলেন বঞ্চিত। 3 নাম্বার হলো তাকওয়া। 3 নাম্বার হলো তাকওয়া থাকতে হবে অন্তরের ভিতরে। তাকওয়া দেখা যায় না মুসলমান, এটা আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয় যদি তাকওয়া না থাকে, তাহলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নাম্বার হলো ইখলাস থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, খুশু থাকতে হবে, বিনয় থাকতে হবে। নামাজ পড়তে আসলে ছটপট, তাড়াহুড়া ইত্যাদি ইত্যাদি করা যাবে না। আমি আপনি 4 দোকানে টেলিভিশনের সামনে সব সময় ব্যয় করতে রাজি, কিন্তু মসজিদে আসি সবার পরে, আবার চলে যাই সবার আগে। আপনারা বলুন, এমন মুসল্লি আছে কিনা? এই মসজিদে নাই, সব জায়গায় আছে নাকি? তাহলে 3 নাম্বার হলো তাকওয়া।
4 নাম্বার হলো ইখলাস। তাকওয়া এবং ইখলাস যদি না হয় তাহলে কিন্তু তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাকওয়া এবং ইখলাস ছাড়া যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এই আমল কবুল হওয়া তো দূরের কথা, এই আমল তার জন্য বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য কবি বলেন, ইখলাসু কি আমাল জান্নাত কি হামরা, इखलासो की आमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान। इखलास যদি থাকে আমলের ভিতরে, ওই আমলের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে জান্নাত পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। আর আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, তাকওয়া না থাকে, কি হয় তিনি বলেন, بغير جو أعمال هو إخلاص و تقوى، بغير جو أعمال هو إخلاص و تقوى، برباد تیرے زندگی آئی ہوش نظر مان، برباد تیرے زندگی آئی ہوش نظر مان। যদি ইখলাস না থাকে, তাকওয়া না থাকে, আমলও বরবাদ, তোমার জিন্দেগি, তোমার জীবন পরিচালনাও হয়ে যাবে বরবাদ এবং ধ্বংস। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান যে বিষয়টা বললাম, নিজের ঈমান এবং আমল বৃদ্ধি করার জন্য এই 4টা বিষয় খুব খেয়াল করতে হবে। এই 4টা বিষয় যদি আমার আপনার যদি থাকে, তাহলে আমার আপনার আমলগুলো আল্লাহর দরবারে কবুল। তাহলে আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? সবাই আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 4 গুণ। 1 নাম্বার কি বলেছিলাম? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো সহিহ নিয়াত, 3 নাম্বার হলো তাকওয়া, 4 নাম্বার হলো ইখলাস। এই 4 গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তির ভালো কাজগুলো আল্লাহ কবুল করবেন। আর এই 4 গুণ নাই, ভালো কাজ যদিও করে তাহলে কিন্তু ভাই আল্লাহর দরবারে কবুল হবে না। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, পহেলা বৈশাখ আসলে, হিন্দুদের পূজা মণ্ডপ আসলে, গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান আসলে, ঢোল তবলা বাদ্য বাজনার সেখানে গিয়ে প্রধান অতিথি হিয়া বলে, এই বাঙালির এই সংস্কৃতি আমাদের দরকার। আবার ওয়াজ মাহফিলে গিয়েও তাও কিন্তু প্রধান অতিথি গিয়ে সাজে, সেখানে বলে কোরআন হাদিসের ওয়াজ আমাদের দরকার। আছে কিনা এরকম কথা বলেন? আছে কিনা? এইরকম যদি হয়, ডানেও খুশি রাখে, বামেও খুশি রাখে, সুদ ডান বাম 2 দিকেই যদি খুশি রাখা হয়, হিন্দু সংস্কৃতি, বাঙালির সেই অপসংস্কৃতি এবং পশ্চিমাদের সংস্কৃতি দরকার মনে করে, সামাজিকভাবে বাদ্য বাজনা, বিয়ার মধ্যে অনুষ্ঠান, গায়ে হলুদ, মিনি মিনি সিনেমা এবং বাদ্য বাজনা এবং কনসার্ট, নাচানাচি, গান, এগুলোও পছন্দ করে। আবার হুজুর দিয়ে, কবুল নামক শব্দ দিয়ে বিয়া পড়ায়, উদ্বাও পরে, আছে না নাই? তাহলে শয়তানকেও খুশি রাখলো, আবার আল্লাহকেও খুশি রাখলো। আপনারা বলুন তো দেখি, 2 দিকে কি খুশি রাখা সম্ভব? তাহলে মুসলমানের কাজে কর্মে, ক্ষেত খামারি, কল কারখানায়, লেখাপড়া, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, শিক্ষাঙ্গন, তার অফিস, আদালত, ইউনিভার্সিটি, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন, পার্লামেন্ট ভবন, যত জায়গা আছে মুসলমান, তার মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, সচিবালয়, সব কাজের মধ্যে আওয়াজ দিয়ে বলুন, মুসলমান খুশি রাখতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে যদি খুশি করতে না পারেন, সব কিছুই বরবাদ হয়ে যাবে। নিয়াত সহি থাকতে হবে যে আমার কাজে যেন আল্লাহ খুশি থাকে। দুনিয়ার মানুষ বেজার থাকুক অথবা দুনিয়ার মানুষ খুশি থাকুক, এটা আমার দেখার কোনো বিষয় না। আমার কাজের মধ্যে আল্লাহ পাক খুশি আছে কিনা, আমার কাজের মধ্যে নিয়াতটা সহি আছে কিনা, আমার আপনার কাজ করার মধ্যে আল্লাহ পাকের ভয় অন্তরে আছে কিনা, আমি আপনি কাজ করতেছি বিনয়, নম্রতা, ভদ্রতা, সভ্যতা আছে কিনা, এই 4 গুণ নিয়ে যদি মুসলমান জীবন পরিচালনা করতে আমরা পারি, তাহলে আল্লাহ পাকের দরবারে কবুল, পুরস্কার হিসাবে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক যেন আমাদের এই 4 গুণ বিশিষ্ট তার খালেস মুখলেস বান্দা হওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।